হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে মূলত দেখিয়ে দিব আমি কিভাবে আমি টিকটক পিক্সেল কনভার্সন এপিআই সেটআপ করেছি। টিকটক ব্রাউজার সাইট এবং সার্ভার সাইট দুইটাই করা হয়েছে। সো এখান থেকে আমি স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আলোচনা করার ট্রাই করব প্রত্যেকটা ট্যাগটিকের ভেরিয়েবল কিভাবে তৈরি করেছিলাম এবং প্রত্যেকটা ট্যাগ কাজ করতেছে কিনা প্রিভিউ সেকশনে, অথবা দিন শেষে আমাদের যে টিকটক পিক্সেলটা আছে বা টিকটক পিক্সেল ইভেন্টস ম্যানেজার নামে একটা অপশন থাকে। আমরা যদি অ্যাসেটে ক্লিক করি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটা পিক্সেল এখানে তৈরি করাই আছে। সো আমরা যদি নতুনভাবে পিক্সেল তৈরি করতে চাই তাহলে কিন্তু অ্যাড আ পিক্সেলে ক্লিক করলে আমরা নতুন একটা পিক্সেল তৈরি করতে পারবো। সো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল চলে যাচ্ছি আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে। তো এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজারটা ইনস্টল করার জন্য আমাদের ফার্স্ট অফ অল কোথায় ক্লিক করতে হবে, এখান থেকে জাস্ট আমাদের পিক্সেল আইডিটা কপি করে আমাদের এখানে একটা ট্যাগ তৈরি করতে হবে। তো এখান থেকে আমি আমাদের যে টিকটক পিক্সেলটা সেটআপ করা হয়েছে সেখান থেকে জাস্ট এই যে টিকটকের বিজনেস সেন্টার আছে এখান থেকে জাস্ট অ্যাসেটে ক্লিক করলে আমরা এখানে টিকটকের পিক্সেলটা পাচ্ছি এবং এখান থেকে পাশে একটা অপশন দেখতে পাবেন ওপেন ইন ইভেন্টস ম্যানেজার। সো আমাদের এইখানে একটা ক্লিক করলে এটা কিন্তু ইভেন্টস ম্যানেজার আকারে নতুন একটা ট্যাবে ওপেন হবে। সো এখান থেকে নতুন একটা ট্যাবে ওপেন হওয়ার পরবর্তীতে আমাদের এখান থেকে কি কাজ করতে হবে এভরিথিং আমি আলোচনা করব। আশা করি ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকুন এবং এই বিষয়ে যথেষ্ট পরিমাণে আপনি এখান থেকে জ্ঞান অর্জন করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক ভিডিও দেখেছি যেখানে জাস্ট ওয়ার্ডপ্রেস নিয়ে দেখানো হয়েছিল, কিন্তু আজকে আমি দেখাবো শপিফাই সিএমএস ব্যবহার করে কিভাবে টিকটক পিক্সেল সেটআপ করা হয় এবং ব্রাউজার কন্টেনার সার্ভার কন্টেনার দুইটাই। তো এখান থেকে জাস্ট আমি প্রথমত নতুন ট্যাব নিয়েছি, নেওয়ার পরে এখান থেকে দুইটা কন্টেনার, একটা হচ্ছে ব্রাউজার কন্টেনার, এইখান থেকে ব্রাউজার সাইডের যতগুলো কাজ আছে এখান থেকে করা হয়েছে, এবং সার্ভার কন্টেনারে এই যে সার্ভার কন্টেনার। তো এখান থেকে আমাদের ইভেন্টস ম্যানেজারে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ান কাইন্ড অফ ফেসবুকের যে পিক্সেল সেটআপের যে অপশনটা থাকে বা ইভেন্টস ম্যানেজার থাকে সেম টু সেম দেখতে কিছুটা। তো এখান থেকে এখানে আসার পরে জাস্ট আমরা এই যে পিক্সেল আইডি নামে একটা অপশন পাবো, এটাই হচ্ছে আমাদের পিক্সেল আইডি। সো এটা এভাবে কপি করে আমরা এখান থেকে প্রথমত ভেরিয়েবলসে ক্লিক করলাম। ভেরিয়েবলসে ক্লিক করার পরে দ্যাট মিনস আমি এখান থেকে শো করাবো যে আমি কিভাবে প্রথম থেকে শুরু করে কাজটা শেষ পর্যন্ত করেছিলাম। এখানে আসার পর এখান থেকে প্রথম আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে আমাদের টিকটকের ইভেন্টস ম্যানেজার অপশন থেকে আমরা কিন্তু প্রথমে টিকটক বিজনেস সেন্টারে ছিলাম। এখান থেকে হোমে ক্লিক করলে আমরা হোমে যাবো এবং এখান থেকে জাস্ট অ্যাসেটসে ক্লিক করলাম। অ্যাসেটসে ক্লিক করার পর এখানে আমাদের নিয়ে আসলো, এখানে নিয়ে আসার পর ওপেন ইন ইভেন্টস ম্যানেজারে ক্লিক করলে এখানে আমাদের নিয়ে আসলো। সো এরপরে আমরা এখান থেকে প্রথম অপশনটা যেটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল তৈরি করতে হবে যেটা কিনা টিকটক পিক্সেল আইডি নামে। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভেরিয়েবল টাইপ হচ্ছে কনস্ট্যান্ট এবং আমাদের ভ্যালু হচ্ছে আমাদের টিকটক পিক্সেল আইডি। দেখতে পাচ্ছেন PLO বা 0, এই যে এখানে হচ্ছে আমাদের PLO অথবা 0, এই যে আমাদের পিক্সেল আইডিটা এটা কনস্ট্যান্ট ভেরিয়েবল তৈরি করা হয়েছে। এরপরে পরবর্তী কাজ হবে আমাদের পেজ ভিউ ট্যাগটা তৈরি করা। তো আমি আবারও ট্যাগ সেকশনে ক্লিক করলাম এবং ট্যাগ সেকশনে ক্লিক করার পরে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা সার্ভার সাইডের জন্য করা হয়েছে। তো আমি সার্ভার সাইডটা একটু পরে আলোচনা করতেছি। প্রথমত আমরা ব্রাউজার কন্টেনার বা ব্রাউজার সাইডের যে সব ট্যাগগুলো তৈরি করা হয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন টিকটক বেস কোড, এটা কিন্তু কাস্টম HTML এর মাধ্যমে করা হয়েছে। তো এখান থেকে আমি এখানে একটা ক্লিক করলাম টিকটক বেস ট্যাগটা। তো এখান থেকে এই কোডটা আমরা কোথায় পেয়েছি, এটা আমরা সরাসরি এখান থেকে পেয়েছি। আমি যদি সেটিংসে ক্লিক করি, সেটিংসে ক্লিক করার পর এখান থেকে একটু নিচে স্ক্রল করে আসবো। স্ক্রল করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইনস্টল বেস কোড, জাস্ট ভিউ ইনস্ট্রাকশনে ক্লিক করলাম এবং এই যে কোডটুকু দেখতে পাচ্ছেন এটা জাস্ট কপিতে ক্লিক করলে আমাদের কিন্তু কপি হয়ে যাবে। জাস্ট এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছেন এখানে টেক টাইপ হচ্ছে কাস্টম HTML, আমরা কাস্টম HTML ব্যবহার করছি এবং ট্রিগারটা রাখছি কাস্টম ভাবে যেটা কিনা পেজ ভিউ ট্রিগার নামে। আর হ্যাঁ, অবশ্যই আমাদের এই কাজটি সম্পন্ন করার আগে আমাদের শপিফাই যে সিএমএস ওয়েবসাইটটা মানে শপিফাই যে ওয়েবসাইটটা আছে সেখানে কিন্তু ডাটা লেয়ারটা এনেবল করতে হবে। তো কোন কোডটা দিয়ে ডাটা লেয়ার এনেবল করা হয়েছে, এখন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডাটা লেয়ারটা করা হয়েছে। তো এখান থেকে সেক্ষেত্রে আমি সেটিংসে ক্লিক করে জাস্ট এখান থেকে কাস্টমার ইভেন্ট যে অপশনটা থাকে সেইখানে যাওয়ার পরে এই যে কাস্টমার্স ইভেন্টস এখানে যাওয়ার পরে এই কোডটির মাধ্যমে আমাদের হচ্ছে যে এই যে শপিফাই যে সিএমএস ওয়েবসাইটটা আছে এটার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ডাটা লেয়ারটা এনেবল করা হয়েছে। সো এখান থেকে এভরিথিং আমাদের ডাটাগুলো পাচ্ছিল এবং এটা চেক করার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি এখান থেকে এটা
ক্যান্সেল করলাম। এখান থেকে অনলাইন স্টোরের আন্ডারে মানে ফার্স্ট অফ অল হচ্ছে যে ডাটা লেয়ারটা এনাবল করতে হবে। ডাটা লেয়ার এনাবল করতে পারলে মেবি এখান থেকে সব ধরনের ট্রেকিং যে পার্টটা থাকে সবগুলোই করা সম্ভব হবে। তো এখান থেকে জাস্ট অনলাইন স্টোরের আন্ডারে এখানে ক্লিক করলাম, ক্লিক করে নতুন ট্যাবে এটা ওপেন করব। তো এখান থেকে আমি নতুন ট্যাবে ওপেন করলাম। ক্লিক করার পরে নতুন ট্যাবে ওপেন করার পরে ডাটা লেয়ার আছে কি নেই সেটা চেক করার জন্য আমরা বিভিন্ন এক্সটেনশন ব্যবহার করতে পারি, অথবা এর পাশাপাশি আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে জাস্ট ইন্সপেক্টে ক্লিক করলাম এবং ইন্সপেক্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা কনসোলে ক্লিক করব। কনসোলে ক্লিক করার পরে এখান থেকে টপ যে নামে একটা অপশন আছে এখানে ক্লিক করার পরে আমরা একটু নিচে স্ক্রল করে নিচে চলে আসব। সো নিচে চলে আসার পরে আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করব এবং এখান থেকে সিলেক্ট করার পরে আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু বড় করে নিচ্ছি আমাদের কাজের সুবিধার্থে। সো বড় করে নেওয়ার পরে এখান থেকে আমরা লিখে সার্চ করব ডাটা লেয়ার। ওকে, ডাটা লেয়ার লিখে সার্চ করলাম এন্ড দেন এখান থেকে এন্টারে ক্লিক করলাম। এন্টারে ক্লিক করার পর এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের পেজ ভিউ নামে একটা ইভেন্ট কাউন্ট হয়েছে। সো এরপরে আমরা যদি এটাকে একটু স্মল করে নিই, নেওয়ার পরে আরেকটা ইভেন্ট এখান থেকে আমরা করে আসি টেস্ট করার পারপাসে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিউ কন্টেন্ট এটা করলাম বা আমরা একটা প্রোডাক্ট পেজে আছি এই মুহূর্তে। হ্যাঁ, সো এইটা আমি আবার এখান থেকে এইখানে ক্লিক করলাম। করার পরে আমরা আমাদের ওয়েবসাইটটা এখান থেকে সিলেক্ট করে নেব যেখানে কিনা ALAX লেখা থাকবে এবং এই যে কাস্টম, হ্যাঁ এখানে ক্লিক করলাম। আমাদের ডোমেইন নেমটা নিচে থাকবে, আবার ওইখানে একটা ক্লিক করলাম, দেন আবার ওইখান থেকে ডাটা লেয়ার, আবার এন্টারে ক্লিক করলাম এন্ড দেন এখান থেকে এখানে ক্লিক করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেজ ভিউর পরে আমি একটু বড় করে নিই এটা কাজের সুবিধার্থে। সো পেজ ভিউ, এরপরে দেখতে পাচ্ছেন ভিউ আইটেম নামে একটা ইভেন্ট এখানে কাউন্ট হয়েছে। তার মানে আমাদের ডাটা লেয়ারটা সুন্দরভাবে এনাবল করা হয়ে গেছে এবং এখান থেকে আমরা প্রত্যেকটা ট্যাগ, ট্রিগার বা ভেরিয়েবল এখান থেকে ডাটা লেয়ার থেকে দেখে নিয়ে করতে পারবো। সো আই হোপ বুঝতে পেরেছেন। তো এরপরে আমরা আমাদের আবারও GTM অ্যাকাউন্টে আসি। আমি এটা কেটে দিচ্ছি, জাস্ট বোঝানোর স্বার্থে ওপেন করা হয়েছিল। তো এখান থেকে আমরা আমাদের বেস কোডটা ওপেন করলাম কাস্টম HTML এর মাধ্যমে এন্ড ট্রিগারটা আমরা এখান থেকে কাস্টমভাবে করেছি। তো এখান থেকে আমরা যদি ট্রিগার সেকশনে চলে যাই, ট্রিগার সেকশনে যাওয়ার পর ওই যে আমাদের ডাটা লেয়ার থেকে আমরা ডাটা নিয়েছি এই যে পেজ ভিউ, হ্যাঁ এখান থেকে জাস্ট ট্রিগারটা তৈরি করা হয়েছিল কাস্টমভাবে। আই হোপ বুঝতে পেরেছেন। সো এইটা গেল আমাদের বেস ট্যাগটা। এরপরে আমরা যদি ভিউ আইটেম নামে অপশন ট্যাগটা যেটা আছে এখানে চলে আসি। এখানে চলে আসার পর এখান থেকে সিম্পলি আপনি দেখতে পাচ্ছেন পিক্সেল আইডি যেটা কিনা আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবল তৈরি করেছি এবং ইভেন্ট নেমের জায়গায় আমরা এখান থেকে ভিউ কন্টেন্টটা সিলেক্ট করে দিয়েছি। এরপরে প্যারামিটার ওভাররাইড যে অপশনটা আছে এখান থেকে অবশ্যই প্রথমে যে অপশনটা আছে এটা সিলেক্ট থাকতে হবে। এরপরে মূলত এখান থেকে সিঙ্গেল কন্টেন্ট থাকবে এবং এখান থেকে কন্টেন্ট আইডি এটা কিন্তু তৈরি করা হয়েছে DLV আইটেম আইডি নামে। হ্যাঁ, দেন আমাদের কন্টেন্ট টাইপ কি, অবশ্যই প্রোডাক্ট। হ্যাঁ, এটা আমরা কিভাবে বুঝতে পারি, আমাদের ওয়েবসাইটে যাওয়ার পরে বুঝতে পারি, URL এ লক্ষ্য করলেই বুঝতে পারবো। অনেক সময় এটা প্রোডাক্ট গ্রুপ হইতে পারে, সেটা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসের ক্ষেত্রে, তবে প্রোডাক্টের ক্ষেত্রে বেশিরভাগই প্রোডাক্টই হয়। এরপরে কন্টেন্ট নেম DLV আইটেম নেমস, এরপরে এখান থেকে প্রাইস আর কন্টেন্ট ক্যাটাগরি অথবা এই যে কোয়ান্টিটি এতগুলো লাগে না আসলে, ভ্যালু কারেন্সি দেওয়া হয়েছে। দেন এখান থেকে ডিডুপ্লিকেশন বা কনফিগারেশন করার জন্য ইভেন্ট আইডিও দেওয়া হয়েছে। এটা কিন্তু বোথ সার্ভার অথবা ব্রাউজার দুই জায়গায় দেওয়া হয়, এটা আপনারা দিয়ে নেবেন। হ্যাঁ, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ট্যাগ ফায়ারিং অপশনস ওয়ান্স পার পেজ হবে এবং ট্রিগারটা অবশ্যই কাস্টমভাবেই তৈরি করা হয়েছে যেটা কিনা ভিউ আইটেম নামে। আমরা যদি এখানে কলামের মতো আইকনে ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা ডিটেলসে দেখতে পাবো। তো আমি এখানে ক্লিক করলাম, এটা নতুনভাবে ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছেন ইভেন্ট নেম ভিউ আইটেম এবং এখানে ওই ট্রিগারটার নাম আর কি। হ্যাঁ, আর এখানে তেমন কিছু নাই। সো এই গেল আমাদের দুইটা ট্যাগ, একটা হচ্ছে পেজ ভিউ আর একটা হচ্ছে ভিউ আইটেম। এরপরে হচ্ছে যে ভিউ আইটেমের পরে এখান থেকে অ্যাড টু কার্ট ট্যাগটা হচ্ছে এইটা। হ্যাঁ, আমরা যদি অ্যাড টু কার্ট ট্যাগে ক্লিক করি তাহলে এইখান থেকে সিম্পলি দেখতে পাবো যে এই সেমভাবে, এবং এখানে টিকটকের যে টেমপ্লেট থেকে নেওয়া হয়েছে এটা। সো এটা কিভাবে নিতে হয় আমি জাস্ট এখান থেকে যদি একটু ক্লিক করি তাহলে আমরা এখান থেকে টেমপ্লেট গ্যালারি অপশন পাবো। এখানে আমি কলামের মতো আইকনে ক্লিক করলাম, এই যে এখান থেকে কমিউনিটি টেমপ্লেট গ্যালারি এবং এখান থেকে জাস্ট সার্চ করতে হবে যে টিকটক। সো টিকটক লিখে সার্চ করে এই টেমপ্লেটটা নেওয়া হয়েছিল, জাস্ট অ্যাড টু ওয়ার্ক স্পেসে ক্লিক করে নেওয়া হয়, আপনারা অনেকে জানেন এই বিষয়টা। সো এইভাবে মূলত নিয়ে আসা হয়েছিল। তো আমরা প্র্যাকটিক্যাল দেখি আর কি। তো এখানে আমি জাস্ট টিকটক, সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে, এই যে এটা। হ্যাঁ, টিকটক পিক্সেল টিকটক নিচে। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছেন যেগুলো এডিট করা হবে এগুলো এখান থেকে ইতিমধ্যেই শো করবে যে এটা এখানে যুক্ত করা হয়েছে বা এডিট করা হয়েছে। তো এখান থেকে এইটাই আমরা ব্যবহার করছি আমাদের এই ট্যাগগুলো তৈরি করার ক্ষেত্রে।
সো প্রথমে টিকটকের পিক্সেল আইডি এখানে দেওয়া হয়েছে, দেন ইভেন্ট নেম অবশ্যই ভিউ আইটেমের পরে অ্যাড টু কার্টই হবে, স্বাভাবিক। হ্যাঁ, দেন প্যারামিটারের অপশন থেকে আমরা এখান থেকে সেম আগের অপশনটাই সিলেক্ট রাখবো। অ্যান্ড দেন এখান থেকে নিচে আসবো, নিচে আসার পরে আমরা এখান থেকে এই যে ফোন নাম্বার এবং এক্সটার্নাল আইডি এটা আমরা দিয়ে দিতে পারি। সো এখান থেকে আমাদের এগুলো তৈরি করা হয়েছে এবং সবগুলো কাস্টম কোড ব্যবহার করে আমরা যদি এখানে ক্লিক করি যে আইটেম নেম, তারপরে হচ্ছে এখান থেকে আইটেম আইডিস, অ্যান্ড দেন এখান থেকে একটু নিচে হ্যাশ কোড যেটা, হ্যাঁ আমাদের ফোন নাম্বার, আমরা ফোন নাম্বার ইমেল এগুলো হ্যাশ আকারে পাঠিয়ে দিতে পারি। তো এখান থেকে আমি যদি ইমেলের ইয়াটা বলি, তো এখান থেকে দেখতে পাচ্ছেন হ্যাশ, এই যে দেখতে পাচ্ছেন হ্যাশ ইমেল, এবং নিচে যদি ফোন নাম্বারটাও পাঠিয়ে দিতে চাই তাহলে আমরা ওইখান থেকে আগেগুলো তৈরি করবো, দেন এখান থেকে সুন্দরভাবে সিলেক্ট করে দিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন হ্যাশ ইমেল এবং হ্যাশ ফোন, এবং এক্সটার্নাল আইডিও তৈরি করা হয়েছে, এখান থেকে EX দিলাম জাস্ট, এই যে দেখতে পাচ্ছেন এক্সটার্নাল আইডি। সো আমরা এইভাবে প্রত্যেকটা টেক্সট সেকশন থেকে এগুলো পাঠিয়ে দিতে পারি আমাদের ভালোর জন্য বা ইয়াটার জন্য আর কি, আমাদের ইভেন্ট ম্যাচ কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য। সো এখান থেকে এগুলো দেওয়ার পরে আমরা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন আমাদের কন্টেন্ট টাইপ, তারপরে হচ্ছে যে কন্টেন্ট নেম, অ্যান্ড দেন এখান থেকে প্রাইস, ভ্যালু, কারেন্সি এগুলো সব দেওয়া হয়ে গেছে, এবং এখান থেকে ইভেন্ট আইডিটাও দিয়ে দেওয়া হয়েছে। এরপরে এখানেও ট্যাগ ফায়ারিং অপশন থেকে অবশ্যই ওয়ান্স পার পেজ হবে, এবং ট্রিগারিংটা অবশ্যই কাস্টমভাবে তৈরি করা হবে, যেটা কেন আমরা ভিডিওর কোনো একটা সেকশনে দেখে নিয়েছিলাম যে আমাদের ডাটা লেয়ার থেকে যেভাবে আমরা ডাটাগুলো পাই আর কি। হ্যাঁ, সো অ্যাড টু কার্টের ক্ষেত্রে এখান থেকে জাস্ট অ্যাড টু কার্ট ট্রিগারিংটা নেওয়া হয়েছে। আমরা এখানে ক্লিক করলে বিস্তারিত দেখতে পাচ্ছি যে ইভেন্ট নেম হচ্ছে অ্যাড টু কার্ট, ওকে, এবং ট্রিগার নামটা টিকটক অ্যাড টু কার্ট ট্রিগার, এতটুকুই। এখান থেকে অ্যাড টু কার্ট টেকটা হয়ে গেল। দেন এখান থেকে অবশ্যই আমরা স্টে হিয়ার দিয়ে সেভে ক্লিক করবো, যেহেতু আমরা এখান থেকে 3টা অপশন এখন নতুনভাবে আবার দিলাম আর কি। হ্যাঁ, সো অ্যাড টু কার্ট শেষ, এবং এইখান থেকে আমরা এখন যাব চেক আউটে ক্লিক করলাম। চেক আউটে ক্লিক করার পর এই চেক আউট টেকের কাজের জন্য যেগুলো প্রয়োজন হয় সেগুলোই আমরা নিয়েছি এখানে। প্রথমত হচ্ছে টিকটক পিক্সেল আইডি, দেন এখান থেকে অবশ্যই ইনিশিয়েট চেক আউট অ্যান্ড প্যারামিটারে ক্লিক করলে আমরা সেমভাবে এটা প্রথমে এটা সিলেক্ট রাখবো, অ্যান্ড দেন এখান থেকে হ্যাশ আকারে দেখতে পাচ্ছেন ইমেল, ফোন এবং এক্সটার্নাল আইডি পাঠানো হয়েছে। এরপর এখান থেকে চেক আউটের ক্ষেত্রে এখান থেকে কিন্তু সিঙ্গেল কন্টেন্ট হবে না, এটা হবে মাল্টিপল কন্টেন্টস। ওকে, আই হোপ বুঝতে পেরেছেন। এর আগের যে ট্যাগগুলো ছিল যেমন অ্যাট্রিকাট, তারপরে ভিউ আইটেম, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এখান থেকে সিঙ্গেল কন্টেন্টটাই সিলেক্ট করা ছিল, বাট এখন এটা হবে মাল্টিপল কন্টেন্টস। এরপরে এখান থেকে কন্টেন্টসের জায়গায় হচ্ছে টিকটক মেইন আইটেমস, এখান থেকে জাস্ট ওই যে আইটেমসের যে ইয়াটা আছে কোডটা এটা ব্যবহার করা হয়েছে। আমরা যদি একটু নিচে আসি তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিষয়টা, হ্যাঁ, যে আইটেমস, এই যে আইটেমস আইডি এটা এখানে ব্যবহার করা হয়েছে। এরপরে এখান থেকে ভ্যালু, ই কমার্স ভ্যালু, আর হচ্ছে কারেন্সি, ই কমার্স কারেন্সি, ডাটা লেয়ার থেকে ডাটাগুলো নেওয়া হয়েছে। এরপরে এখান থেকে ট্রিগারিংটাও ভালোভাবে তৈরি করা হয়েছে, যেটা কিনা কাস্টমভাবে এটা। হ্যাঁ, সো কাস্টম ট্রিগার তৈরি করা হয়েছে, আপনারা চাইলে ইজিলি কাস্টম ট্রিগার তৈরি করতে পারেন, এর নিয়ে কোনো সন্দেহ নেই আর কি। হ্যাঁ, বিগিন চেক আউট। তো এরপরে আমাদের পরবর্তী যে টেকটা সেটা হচ্ছে পারচেস টেক। তো পারচেস টেকে ক্লিক করলাম, পারচেস টেকে ক্লিক করার পরে এইখান থেকে আবারও সেম আর কি, যে পিক্সেল আইডি, অ্যান্ড দেন এখান থেকে টিকটকের ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের পারচেস ইভেন্টটা থাকে না, এখানে থাকে হচ্ছে প্লেস অ্যান্ড অর্ডার, এবং এখান থেকে কমপ্লিট পেমেন্টস, এই ধরনের অপশনগুলো থাকে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি প্লেস অ্যান্ড অর্ডার এই অপশনটা এটা চুজ করেছি। এটি চুজ করার পরে এখান থেকে প্যারামিটার অপশন থেকে প্রথমে এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে হ্যাশড ইমেল এবং হ্যাশড ফোন এবং এক্সটার্নাল আইডি দেওয়া হয়েছে, এবং মাল্টিপল কন্টেন্টস, এরপরে হচ্ছে যে ভ্যালু, কারেন্সি এগুলো দেওয়া হয়েছে, এবং নিচে ইভেন্ট আইডিটাও দেওয়া হয়েছে। এরপরে ট্রিগারিংটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ট্রিগারটাও পারচেস দেওয়া আছে এবং কাস্টমভাবে তৈরি করা এটা। সো এই গেল আমাদের ব্রাউজার কন্টেনারের কাজ। তো এখান থেকে আমরা ব্রাউজার টেকের কাজগুলো শেষ করলাম, এবং সার্ভারের জন্য যেইগুলো করা হয়েছে সচরাচর একই হয়, তবে এখান থেকে জাস্ট GA4 টেক যেটা সেটা জাস্ট এখান থেকে গুগল টেক ব্যবহার করে করা হয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই সম্পর্কেও জানতে পারবো। এরপর এখান থেকে GA4 যে স্টাইলটা আছে GA-এর পরে 10 ডিজিট, সো ওইটা ব্যবহার করে এখান থেকে করা হয়েছে। এইখান থেকে কাস্টম ট্রিগারটা আসলে এইভাবেই করা হয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি এখানে দেখতে পাবো। হ্যাঁ, সো এইভাবে মূলত টিকটকের পিক্সেলটা সেট আপ করা হয়েছে কমপ্লিটভাবে। আমি বিস্তারিত বলতেছি, পেজ ভিউর জন্য এটা করা হয়েছে কাস্টম ট্রিগারটা, এবং এখান থেকে প্যারামিটার বা কনফিগারেশন প্যারামিটার আন্ডারে সেন্ড পেজ ভিউ ফলস করে দেওয়া হয়েছে, এটা অটোমেটিক্যালি হয় আর কি, বা ফলস দিয়ে দেওয়া হয় আর কি, দিলে ওইখান থেকে অটোমেটিক পেয়ে যাবে। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন সার্ভার কন্টেনার ইউআরএল, যেটা এখানে আমরা স্টেপ ডেটা ব্যবহার করেছি। এখান থেকে আমরা যদি এখানে চলে আসি SGTM এর আন্ডারে, সচরাচর লগ ইন করলে আমরা ড্যাশবোর্ডেই থাকি,
সো এখান থেকে জাস্ট SGTM ক্লিক করে আমাদের কন্টেনারটা ক্লিক করব, যেই কন্টেনারটা আমরা কাজে লাগিয়েছি আমাদের কাজের জন্য। তো এখান থেকে সার্ভার কন্টেনার ইউআরএল আমরা এইটা ব্যবহার করেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন না, এই যে SWZ, এই যে SWZ এইটা এখানে ব্যবহার করা হয়েছে। দেন এখান থেকে ইভেন্ট আইডিটা এখান থেকে ধরিয়ে দেওয়া হয়েছে বা সিলেক্ট করা হয়েছে। এরপরে আর তেমন কিছু নাই এখানে। এটা হলো সার্ভার সাইডের জন্য গুগল ট্যাগ ব্যবহার করা হয়েছে। আপনি ফায়ারিং ট্রিগার্স দেখতে পেয়েছেন এখান থেকে, যে এই যে আপনার টিকটক এসএস ট্যাগের জন্য এই যে গুগল ট্যাগ টাইপ হচ্ছে গুগল ট্যাগ ব্যবহার করা হয়েছে। এরপরে আমাদের হচ্ছে পেজ ভিউয়ের জন্য আবারও একটা তৈরি করা হয়েছে, যেটা কিনা আমাদের এই যে গুগল অ্যানালিটিক্স GA4 ইভেন্ট ধরে। তো এখান থেকে আমরা যদি ক্লিক করি তাহলে এখান থেকেও আমরা বিস্তারিত বুঝতে পারবো। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমরা যদি এই যে কলামের মতো আইকনটাতে ক্লিক করি তাহলে এখান থেকে বিস্তারিত দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমাদের ট্যাগ টাইপ হবে GA4, এই যে গুগল অ্যানালিটিক্সের আন্ডারে এইটা হবে গুগল অ্যানালিটিক্স GA4 ইভেন্টস। তো এটা দেখতে পাচ্ছেন আমাদের সিলেক্ট অবস্থায় আছে এবং এখান থেকে মেজারমেন্ট আইডি G- পরে বাকি অংশটুকু যে ফরম্যাটটা ফলো করে করা হয় এটা আপনারা জানেন। এরপর ইভেন্ট নেমে হচ্ছে পেজ ভিউ, এখান থেকে জাস্ট ইভেন্ট আইডিটা দেওয়া হয়েছে, আলাদা কোনো ইভেন্ট আইডি আলাদা কোনো যে প্যারামিটার সেগুলো দেওয়া হয় বা দিতে হয় না সচরাচর, এগুলো দিলেই হয়ে যায় আমাদের কাজ। হ্যাঁ, সো এটা এখান থেকে করা হয়েছে সার্ভার সাইডের জন্য। এরপরে আমরা যদি অ্যাড টু কার্টে ক্লিক করি সার্ভার সাইড ট্যাগের জন্য, অ্যাড টু কার্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইভেন্ট নেম অ্যাড টু কার্ট, এবং এরপরে আমাদের কিন্তু এই যে আইটেমস যেটা কিনা আমরা তৈরি করেছি, হ্যাঁ ভেরিয়েবল, আমরা যদি ভেরিয়েবল সেকশনে ক্লিক করি তাহলে এটা নিয়েও দেখতে পাবো এখানে ভেরিয়েবলসগুলো। সো ভেরিয়েবলসে ক্লিক করলাম, ভেরিয়েবলসে ক্লিক করার পরে এখান থেকে আমরা ইউজার ডিফারেন্ট ভেরিয়েবলসের আন্ডারে এই যে দেখতে পাচ্ছেন GA4 বা DLV ই-কমার্স কারেন্সি, DLV ই-কমার্স আইটেম, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো এই যে ecommerce.items। হ্যাঁ, এবং এখান থেকে আমাদের আরও যে বিষয়গুলো থাকে যেমন এই যে এক্সটার্নাল আইডি, এখানে আমরা যদি ক্লিক করি যেটা আমরা ব্যবহার করেছি এই যে এক্সটার্নাল আইডির জন্য এই কোডটা ব্যবহার করা হয়েছে, যেটা কিনা কাস্টম জাভাস্ক্রিপ্ট আকারে ব্যবহার হয়েছে। এরপরে আমরা যদি একটু নিচে আসি, নিচে আসার পর এখান থেকে হ্যাশটেগ ইমেল যেগুলো আমরা ব্যবহার করছি আমাদের ট্যাগের ক্ষেত্রে সেগুলো এখানে আছে, এবং এই যে আইটেমসের জন্য এটা করা হয়েছে। আমরা যদি এখানে একটু ক্লিক করি তাহলে এই যে এখান থেকে দেখতে পাবো আর কি। হ্যাঁ, জাস্ট কোডটা সেম থাকবে, এখানে জাস্ট চেঞ্জ করতে হয় এতটুকুই, আর তেমন কিছু না এখানে। সো এরপরে আমরা যদি আইটেম প্রাইসে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো ecommerce.item0.items.0.price এইভাবে আর কি। হ্যাঁ, সো এইভাবে প্রত্যেকটা নেওয়া হয়েছে, এবং এখান থেকে এই যে CJS আইটেম নেম, CJS আইটেম আইডি মানে কাস্টম জাভাস্ক্রিপ্ট, আমরা যদি CJS আইটেম আইডিতে ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আইটেম আইডিটা ধরিয়ে দেওয়া হয়েছে এখান থেকে বা সিলেক্ট করা হয়েছে, এরপরে বাকিগুলো সেম থাকে আর কি সচরাচর। তো এই হচ্ছে মূলত ভ্যারিয়েবলসগুলো। আমরা যদি আবারও ট্যাগ সেকশনে ক্লিক করি তাহলে এখান থেকে বাকি ট্যাগগুলো আমরা দেখবো, এবং এরপরে সার্ভার কন্টেনারটাও দেখবো আসলে এখানে আর কি কাজ থাকে আর কি। হ্যাঁ, তো এখান থেকে আমরা ব্রাউজার কন্টেনারে চেকআউটটা একটু দেখি, চেকআউটে ক্লিক করলাম, চেকআউটের ক্ষেত্রে একটু ভিন্নতা থাকে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন চেকআউটের সময় আমরা এখান থেকে মেজারমেন্ট আইডিটা বসিয়ে দিয়েছি, এইখান থেকে নেমটা দিয়ে দিয়েছি বিগিন চেকআউট। এরপরে এখান থেকে ইভেন্ট প্যারামিটারের আন্ডারে এখান থেকে ইভেন্ট আইডি আইটেমস, হ্যাঁ, এবং কারেন্সি ভ্যালু। এরপরে হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজার ডাটা, ফোন নাম্বার, ইউজার ডাটা, ইমেল অ্যাড্রেস, এগুলো কিন্তু হ্যাশ আকারে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং এক্সটার্নাল আইডিটাও এখানে দেওয়া হয়েছে। সার্ভার সাইড এর জন্য ট্যাগটা তৈরি করা হয়েছে এবং এখানে প্যারামিটারে এগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে। সো এই দুটো অপশন আমরা এখান থেকে কপি করে রেখে দিচ্ছি আমাদের নোটপ্যাডের মধ্যে। আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই নক করতে পারেন, এবং আপনার যদি কমপ্লিটভাবে প্রয়োজন হয় যে আপনিও এইভাবে সুন্দরভাবে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে আপনার টিকটকের যে পিক্সেল সেটআপটা সম্পূর্ণ করতে, সার্ভার সাইড ব্রাউজার সাইড দুইটাই, তো তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার, অথবা আপনি চাইলে আমার সাথে সরাসরিও কন্ট্যাক্ট করতে পারেন, আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কও সেখানে প্রোভাইড করা আছে। সো এরপরে আমরা যদি বাকি অপশনগুলো দেখি, তো এখান থেকে আমরা চেক আউটটা দেখলাম। এরপরে আমরা যদি এখান থেকে এটা কেটে দিয়ে পারচেস ট্যাগটা দেখি সার্ভার সাইডের জন্য, এখান থেকে দেখতে পাচ্ছেন টিকটক অ্যাসেস পারচেস ট্যাগ। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে সেমভাবে এই যে মেজারমেন্ট আইডি দেওয়া হয়েছে, ইভেন্ট নেমটা দেওয়া হয়েছে, এরপর এখান থেকে বাকি অপশনগুলো দেওয়া হয়েছে যেটা কিনা আইটেমস, ই-কমার্স আইটেমস নামে, এবং ইভেন্ট আইডি, কারেন্সি ভ্যালু, ইউজার ডাটা, ফোন নাম্বার, ইউজার ডাটা, ইমেল অ্যাড্রেস, এবং এক্সটার্নাল আইডি, এবং ট্রিগারটা কাস্টম ট্রিগার তৈরি করা হয়েছে যেটা কিনা আমরা ব্রাউজার কন্টেনারের ট্যাগগুলোতেই দেখেছি, বা ওই যে ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে সেম ট্রিগার। সো এরপরে আমরা যদি সার্ভার কন্টেনারে আসি তাহলে এখান থেকে
ও আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে সার্ভার কন্টেনারে আসার পরে আমরা এখান থেকে অ্যাডমিনে ক্লিক করব। অ্যাডমিনে ক্লিক করার পর এখান থেকে step.io অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেলে এখান থেকে এই যে ইউআরএলটা আছে আমরা এখান থেকে এই যে কন্টেনার সেটিংসের আন্ডারে এখানে দিয়ে, এখানে কিন্তু সচরাচর এই অপশনটা থাকে না বা বক্সটা থাকে না, এখান থেকে অ্যাড ইউআরএলে ক্লিক করে এখান থেকে নতুন করে দিয়ে দিতে হয় আর কি। সো এটা দেওয়া আছে, দ্যাটস ওয়াই এটা আবার নতুনভাবে করতে দিবে না, এটাই স্বাভাবিক। এখান থেকে দেওয়া থাকা অবস্থায় আমরা জাস্ট সেভে ক্লিক করলাম। হ্যাঁ, এখান থেকে ওয়ার্ক স্পেসে আসলাম। এখান থেকে ওয়ার্ক স্পেসে আসার পরে এখান থেকে সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে ক্লায়েন্টস নেম হচ্ছে GA4 শুধু থাকে। এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন GA4 আছে, আমরা এটা করে নিয়েছি। এবং এখান থেকে ট্রিগার ভেরিয়েবলসে ক্লিক করলাম। ভেরিয়েবলসে ক্লিক করার পর এখান থেকে তেমন কিছু করতে হয় না, জাস্ট ওই যে ক্লায়েন্ট নেম এবং ইভেন্ট নেম এই দুটো থাকলেই হলো। এরপরে ট্রিগার্সে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ট্রিগার্স তৈরি করেছি। এবং ট্রিগার্সের মধ্যে আমরা কাস্টম ট্রিগার্স টাইপ হচ্ছে কাস্টম। এখান থেকে সাম ইভেন্টসের আন্ডারে এখান থেকে ইভেন্ট নেম, মেসেজ রিজেক্টস বা ম্যাচ রিজেক্টস, এরপরে হচ্ছে যে পেজ ভিউ, তারপরে এখান থেকে এই চিহ্নটা ব্যবহার করে বাকিগুলো দেওয়া হয়েছে, যেমন অ্যাড টু কার্ট, পাইপ সাইন বলা হয় এটাকে। সো এখান থেকে পেজ ভিউ অ্যান্ড দেন পাইপ সাইন, অ্যাড টু কার্ট, দেন আবারও পাইপ সাইন, ভিউ আইটেম, এরপরে পাইপ সাইন পারচেস, দেন লাস্টলি হচ্ছে বিগিন চেক আউট। তো এইভাবে এটা করা হয়েছে। এবং এখান থেকে আমরা যদি এখন ট্যাগ সেকশনে ক্লিক করি, সার্ভার কন্টেনার থেকে বলা হচ্ছে বিষয়গুলো। সো আই হোপ যে আপনি এটা খেয়াল করছেন যে আমরা কিন্তু এখন সার্ভার কন্টেনারে আছি। ওকে, সো ট্যাগ সেকশনে ক্লিক করার পরে এখান থেকে ট্যাগে ক্লিক করলাম, যে এটাও কিনা কাস্টমভাবেই তৈরি করা হয়েছে। আমরা এখান থেকে টেক টাইপ দেখলেই বুঝতে পারবো। সো দেখতে পাচ্ছেন টেক টাইপ এটার জন্য মূলত step.io ব্যবহার করা হয়েছে। আমরা এখান থেকে এই যে টেক টাইপটা এখান থেকে দেখতে পাচ্ছি টিকটক ইভেন্টস API, এটা টেমপ্লেট গ্যালারি থেকে নেওয়া হয়েছে। এবং এখান থেকে এই যে মাঝখানে যে অপশনটা আছে ইনহার্ট ফ্রম ক্লায়েন্ট, এইটা আমাদের সিলেক্ট করতে হবে। দেন ইভেন্ট সোর্স অবশ্যই ওয়েব, এবং এরপরে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস টোকেন। তো এগুলো আমরা কোথা থেকে কালেক্ট করব? আমরা জাস্ট সিম্পলি আমাদের বিজনেস সেন্টার, টিকটক বিজনেস সেন্টার থেকে এখানে ইভেন্টস ম্যানেজারে চলে যাব। ইভেন্টস ম্যানেজারে চলে যাওয়ার পর এখান থেকে আমাদের এগুলো কাজ সম্পন্ন হয়ে গেছে, আমরা কনফার্মে ক্লিক করলাম। এরপরে এখান থেকে আমরা এই যে অপশনটা আছে সেটিংস অপশন, এখান থেকে চলে আসবো সরাসরি নিচে এবং দেখতে পাচ্ছেন জেনারেট অ্যাক্সেস টোকেন। এখানে যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আমাদের মূলত অ্যাক্সেস টোকেনটা এখান থেকে আমাদের দিয়ে দিবে। তো এখান থেকে নেওয়ার পরে কপি করে জাস্ট আমরা আমাদের সার্ভার কন্টেনারে আসবো, এন্ড দেন এখান থেকে অ্যাক্সেস টোকেনের আন্ডারে এটা আমরা এখান থেকে পেস্ট করব। আপনাদের বেলায় এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে, আপনি এখান থেকে সেমভাবে আমি যেভাবে নিয়ে আসলাম আপনি সেমভাবে নিয়ে আসবেন, তাহলে এটা আর ব্ল্যাঙ্ক থাকবে না। এবার মেইনে ফিল আপ করবেন। এরপরে হচ্ছে টিকটক পিক্সেল আইডি, যেটা কিনা আমরা সহজেই চিনতে বা বুঝতে পারতেছি। আমাদের টিকটকের আইডি বা পিক্সেল আইডি হচ্ছে এই যে এইটা। হ্যাঁ, অথবা আমরা যদি ওভারভিউ ক্লিক করি, অথবা এই যে উপরে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি পিক্সেল আইডি, এইখানে কপি অপশনে ক্লিক করলে এটা কপি হবে। এরপরে মূলত আমাদের টেস্ট ইভেন্ট কোডটা নিয়ে আসতে হবে। আমরা যদি এখানে টেস্ট ইভেন্টসে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে সিম্পলি টেস্ট ইভেন্ট কোডটা আমরা পেয়ে যাচ্ছি। সো এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ডাটাগুলো কিন্তু আসতেছে। সো দেখতে পাচ্ছেন সার্ভার, ব্রাউজার, ভিউ আইটেম, এই যে ভিউ কন্টেন্ট, তারপরে অ্যাড টু কার্ট, ব্রাউজার, সার্ভার, সব জায়গা থেকে ডাটাগুলো আসতেছে সাকসেসফুলি। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, ওই যে টেস্ট ইভেন্ট কোডটা এখান থেকে পাচ্ছি। আচ্ছা, আমরা যদি না পাই তাহলে এখান থেকে ক্লিয়ার অল অ্যাক্টিভিটিসে ক্লিক করব। এই যে আমাদের টেস্ট ইভেন্ট কোডটা এখানে আমরা পেয়ে গেছি, এটা আমরা এখানে ব্যবহার করব। ব্যবহার করার পরে এখানে আর তেমন কোনো কাজ নেই। এই যে দেখতে পাচ্ছি ট্রিগারিংটা আমাদের ওই যে কাস্টমভাবে যেটা তৈরি করা ওইটা এখানে ব্যবহার করা হয়েছে। আমি যদি এই যে কলমের মতো আইকনটাতে এখানে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে বিস্তারিত দেখতে পাবো। সো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এই ট্রিগারটা ব্যবহার করা হয়েছে, ট্রিগার টাইপ কাস্টম, এবং ইভেন্ট নেম ধরে ওই যে ম্যাচ রিজেক্ট দিয়ে আমাদের পাইপ সাইন দিয়ে প্রত্যেকটা ইভেন্টের নাম এখানে দেওয়া আছে, যেটা কিনা একজন ইউজার বা একজন কাস্টমার তার বিহেভিয়ারের উপর বেস করে এগুলো তৈরি করা। যেমন আমরা যদি ওয়েবসাইটে ভিজিট করি তাহলে কিন্তু আমরা সেমভাবেই আমরা একটা প্রোডাক্ট অর্ডার করি বা একজন ইউজার বা অডিয়েন্স সেই অর্ডারটা কনফার্ম করে। হ্যাঁ, এক কথায় বলতে গেলে ইউজার জার্নি বা বায়ার জার্নি। হ্যাঁ, তো এখান থেকে আমি একদম এইদিকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে মূলত আমাদের এখান থেকে দেখবো যে একটা অডিয়েন্স কীভাবে বা ইউজার জার্নি যেটাকে বলা হচ্ছে আর কি। হ্যাঁ, তো এখানে আসার পরে সে কিন্তু সিম্পলিভাবে একটা প্রোডাক্ট চুজ করার পরে সে কিন্তু সেটা ক্লিক করবে নেওয়ার জন্য। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ট, মানে বাকি অপশনগুলো আসবে আর কি। হ্যাঁ, সো এটাকে বলা হচ্ছে বায়ার জার্নি। তো এরপরে আমরা যদি আসি আমাদের পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে এখান থেকে আর তেমন কিছু করতে হবে না। সো এরপরে আমাদের এখান থেকে আর তেমন কিছু করার থাকে না আসলে। তো এভাবে মূলত আমাদের
টিকটকের যে পিক্সেল সেটআপের কাজটা সেভাবে সম্পন্ন করা হয়েছে, সম্পূর্ণ ম্যানুয়ালভাবে এবং সবগুলো ট্যাকটিক্যাল ভেরিয়েবল কাজ করতেছে। সো এই জন্য আমাদের কী করতে হবে, আমরা যদি আমাদের জিটিএম থেকে প্রিভিউ করতে চাই তাহলে ডাটাগুলো দেখার জন্য আমাদের এই এক্সটেনশনটা যেটা আছে ডাটা লেয়ার চেকার প্লাস, এখানে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করে দেন এখান থেকে টিক মার্ক দিয়ে আমরা কিন্তু ওই যে জিটিএম এর বেস কোডটা এখানে বসিয়ে দিব, তাহলে আমরা প্রিভিউ সেকশন থেকে দেখতে পাবো। সো আমি একটু প্রিভিউ করে দেখি। হ্যাঁ, তো প্রিভিউ করে দেখার আগে আমরা জাস্ট এই যে কোডটা আছে এইটা এখানে পেস্ট করতেছি আমাদের ওয়েবসাইটের ভিতরে যাওয়ার পরে এই যে এক্সটেনশনটা আছে ডাটা লেয়ার চেকার প্লাস এবং সেটিংস আইকনে ক্লিক করলাম, এখানে টিক মার্ক দিলাম, এই যে এখানে আমাদের জিটিএম বা জিটিএম এর এই কোডটা এখানে নিয়ে এসে কপি করে জাস্ট সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে এখান থেকে আমরা জাস্ট কী করব, প্রিভিউ করব, আমাদের যেহেতু সব কিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, সো প্রিভিউ করার পরে আমরা এখান থেকে সবগুলো ডাটা দেখতে পাবো। সো আমি প্রিভিউ ক্লিক করলাম, প্রিভিউ ক্লিক করার পরে এখান থেকে ডোমেইন নেমটা দিয়ে দিচ্ছি, দেন কানেক্টসে ক্লিক করলাম। কানেক্টসে ক্লিক করার পর এখান থেকে একটু সময় নেবে এবং পাশের ট্যাবে ওপেন হবে, এটাই স্বাভাবিক। সো পাশের ট্যাবে ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে একটু অ্যাক্টিভিটি করব। হ্যাঁ, তো এখান থেকে আমি একটা প্রোডাক্টে ক্লিক করলাম, প্রোডাক্টে ক্লিক করার পরে এখান থেকে আবারও একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজে গেলাম। সো যাওয়ার পরে এখান থেকে আমরা যদি এখানে ক্লিক করি, সো দেখতে পাচ্ছেন আমাদের ট্যাগগুলো সবগুলোই ফায়ার হচ্ছে এবং সার্ভার সাইডের জন্য এবং ব্রাউজার সাইড ট্যাগের জন্য সবগুলোই ফায়ার হচ্ছে। সো আবারও আমরা যদি আমাদের ইয়াতে আসি, ওয়েবসাইটের মধ্যে চলে আসি, ওয়েবসাইট এই তো এখানে আসার পরে এই যে স্বাভাবিকভাবে আমার ল্যাঙ্গুয়েজটা পরিবর্তন হয়ে গেছে, আমরা এখান থেকে ইংরেজিতে কনভার্ট করি। এই যে বাই উইথ ক্যাশ অন ডেলিভারি এখানে ক্লিক করলাম। সো এখানে ক্লিক করলে আমরা যাই, এখানে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ট টেক ফায়ার হয়েছে, ভিউ আইটেম ফায়ার হয়েছে, মানে প্রত্যেকটাই ফায়ার করবে এবং কাজ করবে যেহেতু ম্যানুয়ালভাবে করা হয়েছে এবং প্রত্যেকটাই টেস্ট করা হয়েছে। সো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।